চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, তাকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী এরা কুপিয়ে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। এদের বিচার করতে হবে। এদের বিচার যদি সঠিকভাবে না হয়, এই ইসকন সংগঠন যদি বাংলাদেশে যদি বন্ধ এবং নিষিদ্ধ ঘোষণা করা না হয়, বাংলাদেশের তৌহিদি জনতা, এই ক্ষমতাধর, এই যারা এখন চেয়ারে বসে আছে, এদেরকে কখনো ক্ষমা করবে না, এদেরকে কখনো ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? এক ফ্যাসিস্টকে যেমন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলন যখন হটাইতে পেরেছে, তো তোমরাও যদি ইসকনের দালালি করো, ইসকনের পক্ষপাতিত্ব করো, এই সন্ত্রাসী গোষ্ঠীর যদি পক্ষপাতিত্ব করো, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তোমার গদি টেনে হেসে তোমাকে না, তোমাদেরকে নামাবে ওখান থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই না এই সন্ত্রাসী, আমরা তোমাদের মন্দির পাহারা দেব রাত জেগে, আর তোমরা আমাদের উপরে হামলা করবে, এটা আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির পদাঙ্কন অনুসরণ করে, বিশ্ব নবীজির দেখানো রাস্তা এবং পথ অবলম্বন করে যদি নিজেকে পরিচালনা করে, বিশ্ব নবীজির আদর্শ অনুযায়ী যদি আল্লাহর কোনো বান্দা নিজের জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, আল্লাহর ওই বান্দার জন্য কোনো প্রকার ভয় নাই। আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট। আমি আল্লাহ ওই বান্দার ঠিকানা করে দিব সরাসরি আমার জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন নি? জোরে বলেন, ভয় পাচ্ছেন? আর কোনো ভয় নাই, আর ভয়ের কোনো কারণ নাই। আর মুসলমান কোনোদিন ভয় করতে পারে না। মুসলমান সিংহের জাতি, মুসলমান গর্জন দেবে, কাফের মুশরিক নাস্তিকদের কলিজার ভেতরে আঘাত লাগবে, কিন্তু মুসলমান আজকে ঘুমিয়ে থাকার কারণে মুসলমানদের ঘাড়ের উপরে নাস্তিকরা চেপে বসে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুসলমান কখনো ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেমন ভালোবাসতে জানে, মুসলমান যেমন নামাজের কাতারে দাঁড়াইলে পাগড়ি বেঁধে নামাজ পড়তে পারে, মুসলমান এই পাগড়ি খুলে কোমরে বেঁধে ময়দানে নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো রক্ত দিতে ভয় পায় না, মুসলমান কখনো জীবন দিতে ভয় পায় না। কারণ মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান কুশ্চিনকালেও ভয় পেতে পারে না। মুসলমান যদি আল্লাহর রাসূলের রাস্তায় জীবন দেয়, মুসলমান মরার সঙ্গে সঙ্গে জান্নাতের হাওয়া তার শরীরে প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মরবে তো সরাসরি জান্নাত। কোথায়? ঠিকানা কোথায়? আজকে আমাদের শুধু ভালোবাসা দেখেছে, আমাদের কঠোরতা দেখে নাই। আজকে এই যে আপনারা জেনে অবাক হবেন, ভারতের সবচাইতে বড় সন্ত্রাসী গোষ্ঠী ইসকন নামক একটি সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের ভেতরে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা এবং বাংলাদেশের ভেতরে সর্ব অবস্থায়, সর্বসময়, সব অবস্থায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আপনারা জেনে অবাক হবেন, আমাদের বাংলাদেশে, যে দেশে 95-96% মুসলমান, সেই মুসলমানের দেশে মুসলমান ভাইকে ইসকন এই সংগঠন, সন্ত্রাসী সংগঠন, মুসলমান ভাইকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করতেছে। এটা সেই মুসলমানের দেশ। আমরা আজও ঘুমিয়ে আছি। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই,
তাকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী এরা কুপিয়ে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। এদের বিচার করতে হবে। এদের বিচার যদি সঠিকভাবে না হয়, এই ইসকন সংগঠন যদি বাংলাদেশে যদি বন্ধ এবং নিষিদ্ধ ঘোষণা করা না হয়, বাংলাদেশের তৌহিদি জনতা এই ক্ষমতাধর এই যারা এখন চেয়ারে বসে আছে এদেরকে কখনো ক্ষমা করবে না, এদেরকে কখনো ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? এক ফ্যাসিস্টকে যেমন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলন যখন হটাইতে পেরেছে, তো তোমরাও যদি ইসকনের দালালি করো, ইসকনের পক্ষপাতিত্ব করো, এই সন্ত্রাসী গোষ্ঠীর যদি পক্ষপাতিত্ব করো, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তোমার গদি টেনে হেসে তোমাকে না তোমাদেরকে নামাবে ওখান থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই না এই সন্ত্রাসী, আমরা তোমাদের মন্দির পাহারা দেব রাত জেগে, আর তোমরা আমাদের উপরে হামলা করবে, এটা আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা কি পাহারা দেয় নাই? পুরা বাংলাদেশে ওলামা ইকরাম সহ হাজারো মানুষ তাদের মন্দির পাহারা দিয়েছে যাতে করে কেউ না ভাঙে। আজকে তোমরা আমাদের মুসলমানদের উপরে আঘাত করতেছো, এটা আমরা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকতে দাও। যদি জাগ্রত হয় মুসলমান, যদি একবার জাগ্রত হয়, এ মুসলমানকে দমানো আর সম্ভব হবে না। মুসলমানকে দমিয়ে রাখা যায় না, কারণ মুসলমান আল্লাহ আল্লাহর রসুলের অপমানকে, আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর দ্বীনের উপরে মানে দোষ চাপাবে এবং অপবাদ দেবে, কোন মুসলমান জীবন দেবে এটা মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?